সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ রিভিউ বাজ্জি। চলে এলাম একটা নতুন ওয়েব সিরিজের রিভিউ করতে। এই ওয়েব সিরিজটা যখন তোমরা দেখবে, আশেপাশে যেন কোনো ফ্যামিলির লোক না থাকে, চুপচাপ একা বসে দেখো, মস্তি নাও। 18+ শো, এটা ফিস ফিস করে বলার এটাই কারণ। এবার চলে আসি তোমাদের রিভিউতে। দেখো, এই মুভি সিরিজটার নাম হচ্ছে ম্যাটিং সিজন, বুঝতেই পারছো, ম্যাটিং সিজন। তো এই সিজনটা কমপ্লিট করতে গেলে তোমাকে একা বন্ধু বান্ধবদের সাথে নিয়ে দেখো, কিন্তু ফ্যামিলি কাদাপি নয়। 18+ শো, বাচ্চারা 100 হাত 200 হাত দূরে থাকো এই সিজনটাকে নিয়ে, তবে এই ওয়েব সিরিজটাকে নিয়ে। আর এটা তোমরা কোথায় দেখতে পাবে? নেটফ্লিক্সে দেখতে পারবে। নেটফ্লিক্সে হিন্দি ডাবটা কিন্তু অ্যাভেলেবেল আছে। চলো এই ওভারঅল সিজনটা রিভিউ করি। দেখো, প্রথমেই বলি এই মুভির এই সিজনটার মেকার্স কারা। বিগ মাউথ বা হিউম্যান রিসোর্স যারা তৈরি করেছে, এটা তাদেরই কিন্তু নতুন প্রজেক্ট। তাই বুঝতেই পারছো, এখানে ভদ্রসভ্য বা শালীনতার বালাই আশা করাটা কিন্তু ভুল হবে। আমি গল্পটাকে একটু ছোট করে বলছি। দেখো, গল্পের ব্যাকগ্রাউন্ডটা খুব সহজ। একটা জঙ্গল যেখানে পশুরা মানুষের মতো কথা বলে, জামা কাপড় পরে, আর আধুনিক ডেটিং কালচারের গোলকধাঁধায় ঘুরে বেড়ায়। মূল ফোকাসে আছে 4 জন বন্ধু। একজনের নাম যশ। যশের ক্যারেক্টারটা যদি একটু বর্ণনা করি, একটা সামাজিকভাবে ভীষণ লাজুক এবং অদ্ভুত স্বভাবের ভালুকিনি, বিয়ার, ঠিক আছে। আর একজন প্রাণী আছে যেটা রে, একটা সারাক্ষণ সেক্স পাগল এবং ইমোশনালি ড্যামেজড ইয়ারকুন, যেটাকে র্যাকুন বলে, ঠিক আছে। আর নিজের যৌনতা নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে এমন একটা শিয়ালও আছে, যার নাম হচ্ছে ফেনেলোপ, ওকে। আর একটা ফন আছে, যে কিনা একটা সোজা সাপটা, কিন্তু রিলেশনশিপ নিয়ে সবসময় হতাশায় থাকে, একটা হরিণ, ডিয়ার, ওকে। তো কাদের আমরা পেলাম? ডিয়ার পেলাম, ফক্স পেলাম, র্যাকুন পেলাম, আর বিয়ার পেলাম। এই 4 জন মিলে জঙ্গলের বিচিত্র সব ডেটিং অ্যাপ, ওয়ান নাইট স্ট্যান্ড, পলিঅ্যামারাস রিলেশনশিপ আর অদ্ভুত সব যৌন অভ্যাসগুলোর মধ্যে দিয়ে যায়। মূল কথা বলতে, মানুষের রিলেশনশিপের যত নোংরামি বা পাগলামি আছে, সেগুলোকে পশুর জগতের অদ্ভুত সব অভ্যাসের ফিল্টার দিয়ে কমেডি আকারে দেখানো হয়েছে। এই মুভির যদি পজিটিভ দিক বলি, তাহলে সিরিজটা সবচেয়ে বড় বুদ্ধিদীপ্ত জায়গা হলো বাস্তব জীবনে পশুদের প্রজনন বা শারীরিক স্বভাবগুলোকে মানুষের ডেটিং লাইফের সাথে মেলানো। যেমন কোনো পশুর মিলনের অদ্ভুত নিয়ম বা শারীরিক সীমাবদ্ধতা কীভাবে তাদের ডেটিং অ্যাপের প্রোফাইলকে এফেক্ট করছে, এই আইডিয়াগুলো কিন্তু বেশ মজার লাগবে তোমার। আর দেখো, সিলিকন ভ্যালি খ্যাত জ্যাক উডস এখানে ভালুক যশের চরিত্রে ভয়েস দিয়েছেন। তার সেই চেনা, ছটপটে, নার্ভাস আর অদ্ভুত কমিক টাইমে পুরো সিরিজে অন্যতম একটা সেরা প্রাপ্তি। আর প্রথম কয়েকটা এপিসোড দেখে মনে হতে পারে এটা সেফ একটা সস্তা নোংরা কার্টুন, কিন্তু সিজনের শেষের দিকে, বিশেষ করে লাস্ট 3-4টে এপিসোডে, গল্পে একটা আসল বন্ধুত্ব এবং ভালোবাসার টান ফিল করা যায়। ক্যারেক্টারগুলোর ভেতরের একাকিত্বটা কিন্তু ধরতে পারা যায়। দেখো, এই সিরিজটার যদি আমি নেগেটিভ ইস্যুতে এবার চলে আসি, দেখো, কোনো লুকোছাপা না রেখে বলবো, সিরিজটার সবচেয়ে বড় সমস্যা হলো এটা জোর করে শক ভ্যালু তৈরি করতে চায়। প্রতি লাইনে সেক্স জোকস, পশুর শরীরের নানা রকম তরল বা নোংরা জিনিস স্ক্রিনে দেখানো। একটা সময় পর আর হাসির মনে হয় না, হাসতে ভুলে যাই আমরা, বরং ঘেন্না বা একঘেয়ে লাগতে পারে। আর বিগ মাউথ সিরিজটা হিট হয়েছিল কারণ ওটার মূল থিম ছিল বয়ঃসন্ধি বা পিউবার্টি, যা প্রতিটা মানুষ নিজের জীবনের সাথে মেলাতে পেরেছিল। কিন্তু ম্যাটিং সিজনে পশুদের এই চরম নোংরামি অনেক সময় মানুষের সাধারণ জীবনের সাথে কানেক্ট করা যায় না। মনে হয় যেন সে ফাঁসানোর জন্য জোর করে অদ্ভুত সব দৃশ্য দেখানো হচ্ছে, তৈরি করা হচ্ছে। তো প্রথম 2-3টে এপিসোড বেশ দুর্বল এবং ক্লিশে লেগেছে আমার। আর সিরিজটা তার আসল যে ছন্দ খুঁজে পেতে না, প্রায় অর্ধেক সিজন পার করে ফেলে, যা কিন্তু অনেক ধরনের অডিয়েন্সদের তোমাদের ধৈর্যচ্যুতি কিন্তু ঘটাতে পারে। ফাইনাল বাড়ির যদি দিই, তুমি যদি কোনো চিন্তা ভাবনা ছাড়া মাথা কাটিয়ে উইকেন্ডে একটা যাচ্ছে তাই রকমের নোংরা অ্যাডাল্ট কার্টুন দেখতে চাও, তবে তোমার ডার্ক এবং ক্লিঞ্চ কমেডি সহ্য করার ক্ষমতা যদি থাকে, তবে এটা তোমার জন্য কিন্তু একটা 1 টাইম ওয়াচ হতে পারে, বা হয়তো 2 টাইম ওয়াচ হয়ে যেতে পারে। কিন্তু তুমি যদি বিগ মাউথের মতো গভীর কোনো প্যাসেজ বা দারুণ রিলেটেবল কিছু আশা করো, তবে এই সিরিজ কিন্তু তোমাকে ভীষণভাবে হতাশ করবে। তো এটা একটা পিওর এনজয়েবল ট্র্যাশ মুভি বা সিজন, যাই বলো না কেন। এই ছিল আমার ম্যাটিং সিজনটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছে তারা কমেন্ট করবে না জানি। তো এই ছিল আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যদি কোনো ইচ্ছে কখনো মনে হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলেই হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, টাটা।